প্রেত প্রিয়সী। ওয়েলকাম টু প্রেত প্রিয়সী এভরিওয়ান। আশা করছি সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করা শুরু করে দিয়েছো। তো আজকের ঘটনাটা খুব ইউনিক হতে ঘটনাটি হচ্ছে একটি রেলে কাটা ভূতের গল্প। আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনাতে। ঘটনাটি যে সময় ঘটেছিল তখন শীতকাল, শীতের রাত, খুব ঠান্ডা। আমি শহরে কাজ করে শহর থেকে বাড়ি ফিরছিলাম। রাত তখন প্রায় 12টা। আমি গ্রামের ছেলে, স্টেশন থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছি। শেষ ট্রেনটা লেট হওয়ায় এই পরিস্থিতি। কোনো গাড়ি পাইনি, হেঁটেই বাড়ি ফিরছি। স্টেশন থেকে আমার বাড়ি প্রায় 3 মাইল হাঁটা পথ। রাত হয়ে যাওয়ায় শর্টকাটে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টায় আমি পুরনো রেল লাইনে ধার দিয়ে হাঁটতে শুরু করলাম। এই রেল লাইনটা এখন ট্রেন চলাচল করে না। ট্রেন চলাচল না পড়াতে এই রেল লাইনটা পুরোটা আগাছায় ভরে গেছে। গ্রামের সবাই এই পুরনো রেল লাইনের পথটা এড়িয়েই চলে। গ্রামের লোকে বলে বছর কয়েক আগে গ্রামের এক ডাকাতকে গ্রামবাসীরা তাড়া করেছিল। সেই ডাকাতটি বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে রেল লাইনের কাছে এসে পড়ে, আর সে এই রেলে কাটা পড়ে। তারপর তার ধর থেকে মুন্ডটা কেটে আলাদা হয়ে গিয়েছিল। সেই থেকে এই জায়গাটা আজও সবাই অভিশপ্ত বলে মনে করেন। আমি অবশ্য এইসব বিশ্বাস করি না। আমি মাওলারটা ভালো করে কানে জড়ি নিয়ে হনন করে হেঁটে চলছি। চারিদিকে কুয়াশায় ধোঁয়াশা হয়ে আছে। টর্চের আলোও বেশি দূর পর্যন্ত পৌঁছাচ্ছে না। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। দেখলাম কুয়াশার মাঝে রেল লাইনের উপরে কেউ একজন বসে আছে। মনে হচ্ছে সে 2 হাত দিয়ে মাটিতে কিছু খুঁজছে। আমি ভাবলাম যে গ্রামের কোনো মাতাল হব। আমি আওয়াজ দিলাম, কে কে ওখানে? এত রাতে কি করছেন? কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। দেখলাম যে সে কোনো উত্তর দিল না, কিন্তু তার যে মাটিতে যা খুঁজছিল আংড়ে আংড়ে, সেই তার হাতের গতিটা আরো বেড়ে গেল। খসখস করে পাথর আর ঘাসের উপরে হাত বুলানোর শব্দ এলো। আর একটু কাছে এগিয়ে গেলাম। গিয়ে যখন টর্চটা মারলাম, টর্চের আলোটা লোকটার পিঠের উপরে পড়ল। আমি তখন বললাম, ও ভাই, শুনতে পাচ্ছেন? এইবার লোকটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, কিন্তু ঘুরল না। দেখলাম লোকটার শরীরটা বিশাল চওড়া, আর লোকটার পরনে একটা ছেঁড়া ফতুয়া। লোকটা এবার ধীরে ধীরে আমার দিকে ঘুরল। টর্চটা মুখের দিকে তাক করে মারতেই আমার হাত থেকে টর্চটা খসে পড়ে গেল। টর্চটা মেরে যা দেখলাম, লোকটার গলা দিয়ে একটা অদ্ভুত গোয়ানি বেরিয়ে এলো। লোকটার কাঁধের উপর মাথা নেই, গলাটা কাটা, সেখান থেকে চাপ চাপ রক্ত যেন এখনো শুকিয়ে আছে। সবথেকে ভয়ের ব্যাপার হলো তার মাথা নেই। মাথা না থাকলেও মনে হলো সে আমাকে দেখতে পাচ্ছে। তার বুকের কাছে যেন দুটো চোখের মতো কিছু জল জল করছে। সেই বন্ধ কাঁটাটা আমার দিকে হাত বাড়িয়ে দিল। তখনই অদ্ভুত এক গুম গুম শব্দ বের হতে লাগলো। তার পেট থেকে যেন বলছে, আমার মাথাটা দে, আমার মাথাটা কোথায় খুঁজে দে। আমি তখন বুঝতে পারলাম যে এ সেই কন্দকাটা, যে সে আমাকে বাগে পেলে আমার ঘাড় মুটকে দেবে।
নিজের মাথা হারানোর যন্ত্রণা। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, প্রাণপণে দৌড়ানো শুরু করলাম। আমি খেয়াল করলাম যে আমার পেছনে ভারী পায়ের আওয়াজ হচ্ছে, ধুপ 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 করে। আমার মনে হচ্ছে যে সেই মুন্ডহীনটি মাটি কাঁপিয়ে আমার পেছনে পেছনে ছুটছে। আমার পায়ের শব্দ সে আমার ধাওয়া করছে। ছুটতে ছুটতে আমার মনে পড়ল যে বড়রা বলতো, বন্ধ কাটা পিছু নিলে আঁকা বাঁকা পথে দৌড়াতে হয়, সোজা পথে দৌড়ালে ওরা সহজে ধরতে পারে। আমার মনে পড়ে যাওয়াতে আমি তখন রেল লাইন ছেড়ে পাশের ধান ক্ষেতের আল ধরে এঁকে বেঁকে দৌড়াতে শুরু করলাম। ঝোপঝাড়ে আর কাঁটাতে লেগে আমার জামা পা ছিঁড়ে গেল, পাও কেটে গেল, কিন্তু আমি সেটা পরোয়া না করে থামলাম না। পিছনে সেই ভারী পায়ের আওয়াজ আর গুম গুম গর্জন ক্রমশ দূরে সরে যেতে লাগলো। কারণ আঁকাবাঁকা পথে দৌড়ানোর জন্য কন্দ কাটাটা আর আমার নিশানাটা ধরতে পারল না। একদমে গ্রামের কালী মন্দিরের চাতালে এসে আছড়ে পড়লাম। মন্দিরের সীমানায় ভূত প্রেত ঢুকতে পারে না। সেই মন্দিরের মধ্যে বসে ভয়ে সারা রাত আমার ঠক ঠক করে কাঁপতে লাগলাম। তারপরে কখন যে আমি অজ্ঞান হয়ে গেছি আমিও জানি না। পরের দিন ভোরে গ্রামের লোকজন আমাকে উদ্ধার করে। তারপরে প্রায় 7 দিন আমার গায়ে জ্বর ছিল, জ্বর কাটেনি। আজও আমাদের গ্রামে কেউ অমাবস্যা রাতে এই রেল লাইনের ধার দিয়ে এলে দেখতে পায় যে কেউ রেল লাইনের কাছে বসে কেউ মাটি আঁচড়াচ্ছে, আর শুনতে পায় যে সে বলছে, আমার মাথাটা কোথায়, আমার মাথাটা দে। তো দাদা, এটা আমার নিজের সাথে ঘটা ঘটনা। ঘটনাটা ভালো লাগলে আপনি ঘটনাটা পড়ে শোনাবেন। তো বন্ধুরা, ঘটনা তোমাদের কেমন লাগলো? আশা করছি ঘটনাটা খুব ভালো লেগেছে ও খুব ভয়ের ছিল ঘটনাটা। ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো। ও আবারও বলে দিই যে আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এবং আপনি যদি ফেসবুক থেকে শুনছেন তাহলে আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওই লিঙ্কে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন এবং আপনারা রেকর্ডিং করেও পাঠাতে পারেন।